আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইয়াহু ইয়াহু ওয়াল্লাহুল মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে রহমানিয়া রুকিবু দরবারে মুশাবিয়া রহমানিয়া ভান্ডারিয়া ইলাহিয়া হাদিয়া হুদিয়াহু। আজকে আমাদের আলোচনা হচ্ছে আনোয়ারুল কুলুব ওয়াজাইফে ওজুবিয়ার 9 নং পৃষ্ঠা থেকে, অর্থাৎ আমরা গেছে মাসিক মাহফিলে 7-8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম, 7 পর্যন্ত। এখন 7-এর পর থেকে যেটা আমাদের জন্য খুবই জরুরি বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। 8 নম্বরে বলা আছে, পৃষ্ঠা নম্বর 8, সালেকানে তালে মুরিদানের চাল চলনে জরুরি কিছু নিয়ম পদ্ধতি, যথা সেমা ওয়াজত জিকির। 1 নম্বরে প্রত্যেক সালেকানে তালে দরবারি মুরিদান পায়খানা প্রস্রাবের পর শরআন ওযু করা জরুরি কর্তব্য। প্রথম কি বললাম? প্রত্যেক সালেকানে তালে দরবারি মুরিদান যে স্তরে থাকুক না কেন, সালেকের স্তরে থাকুক, তালেবের স্তরে থাকুক বা মুরিদানের স্তরে থাকুক, প্রত্যেকেরই শরআন মানে শরীয়তের যে বিধানে আল্লাহ রাসূল যে ওযুর বিধান দিয়েছেন সেই ওযুটা আমাদের করতে হবে। কখন? পায়খানা এবং প্রস্রাবের পর শরআন ওযু করা জরুরি কর্তব্য। এটা জরুরি একটা বিষয় এবং এটা আমাদের জন্য কর্তব্য করে দিয়েছেন আমাদের তরিকায়। স্তর অনুপাতে পাক তাহারাতে সুরি হাকিকি উভয়ই জরুরি। অর্থাৎ এই বিষয়টা হলো হাকিকতের দৃষ্টিতে আবার বলা হয়েছে এখানে। শরীয়তের দৃষ্টিতে তো পাঞ্জাখানা যে নামাজে যে ওযুটা করি সেই ওযুটা আমাদের প্রস্রাব পায়খানার পর করতে হবে। আর স্তর অনুপাতে পাক তাহারাতে সুরি হাকিকি উভয়ই জরুরি। অর্থাৎ আপনার হাকিকি যে ওযুটা আছে এটাও আপনার জন্য জরুরি। শুধু শরীয়তের ওযু করলে যে আমার সব কাজ শেষ হয়ে গেল তা না, হাকিকতের ওযুটাও আপনার রাখতে হবে। হাকিকতের ওযু রাখতে গেলে আপনার হিংসা, নিন্দা, আমিত্ব, ফকর, গৌরব, দম্ভ, অহংকার, মিথ্যা, মোহ, মায়া, এই পৃথিবীর প্রতি, দুনিয়ার প্রতি আসক্ত, এই সব কিছু বর্জন করতে হবে। এই সব কিছু বর্জন করা ছাড়া হাকিকি ওযু থাকবে না। ক্লিয়ার? এই জন্য উভয়ই আমাদের জন্য জরুরি। 2 নম্বর, একাগ্র চিত্তে এশকানা এতেকাদময় আজিজি হালে কলবি জবানি ভাষা দ্বারা স্বীকারোক্তি সহকারে নিজ কলবের রুহি খিলকতি আসলি নুক্তায়ে আকবরের সঙ্গে মোহাম্মদ রুদালাইসাল্লাম বা মোহাম্মদিয়তে অর্থাৎ শাইকে পায়াল সাহেবে মুকাম্মেল ও নুক্তার রুহিসুতের সঙ্গে অথবা তাইল্যকীয় অথবা তৎতাইল্যকীয় রুহিসুতের সঙ্গে সংযুক্ত করাই বা যুক্ত হওয়াই হচ্ছে বায়াত। তাহলে এখান থেকে বোঝা গেল সাধারণ কোনো মানুষের কাছে মুরিদ হইলে বা বায়াত হইলে সেটা বায়াত হওয়া না, সেটা আল্লাহর হুকুম মাইনা যে বায়াত আপনি হবেন সেটা আল্লাহর হুকুম পালন হলো না। আল্লাহর হুকুম মানতে গেলে আপনার বায়াত হইতে হবে কার কাছে? যে নুক্তা মানে একটা শক্তি যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসছে, যে নুক্তার শক্তিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ছিলেন, যেটা প্রকাশ হয়েছিল ওনার পৃষ্ঠ মুবারকে নবুয়তের মোহর রূপে, সেই নুক্তার সাথে সম্পর্কিত তাইল্যকীয় মানে সম্পর্কিত যে নুক্তা আছে তার কাছে আপনি বায়াত হওয়ার কথা বলা হয়েছে। যদি সেই ব্যক্তি না পান, তার তাইল্যকীয় মানে তৎতাইল্যকীয় তাকে বলা হয়েছে। হ্যাঁ, ওরকম একটা ব্যক্তির কাছে আপনার বায়াত হইতে হবে, মানে যুক্ত হইতে হবে। তা না হলে আপনি আল্লাহ রাসূল পাবেন না। খালি একটা ব্যক্তি অনেক জানাওয়ালা থাকলে যে সে পীর বা মাশায়েখ হইল এমন কোনো কথা না। তাহলে প্রত্যেকটা বক্তারাই, প্রত্যেকটা আলেমরাই বিশ্বাস হয়ে যেত, প্রত্যেকটা বাউল শিল্পীরা বিশ্বাস হয়ে যেত। এটা আলাদা একটা বিষয়। এটা বাউল শিল্পীদের সাথে মিলাইলে হবে না, এটা দুনিয়ার জাহেরা আলেমদের সাথে মিলাইলে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে নুক্তার বিষয়। ক্লিয়ার? আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে একাগ্র চিত্তে মানে কি? একেবারে এক ধ্যানে, এক খেয়ালে, এক মনে, একাগ্র চিত্তে, অন্যদিকে কোনো খেয়াল নেই।
এশকানা মানে প্রেমময়, হ্যাঁ, এতেকাদময়, আপনি মানতে বাধ্য, আদবের সহিত, আজিজি হালে, খুব মিনতি, আজিজি হালে, কলবি জবানি ভাষা দ্বারা স্বীকারোক্তি সহকারে, শুধু মুখে আমি স্বীকারোক্তি করলাম যে আমি সব মেনে চলবো, আমাকে বায়াত করা, এটা না, নিজের কলবে থেকে অন্তরে অন্তরস্থল থেকে স্বীকারোক্তি দিতে হবে এবং জবান দিয়ে প্রকাশ করতে হবে। এই দুইটাই বলা হয়েছে যে আজিজি হালে কলবি জবানি ভাষা দ্বারা স্বীকারোক্তি সহকারে নিজ কলবের, নিজের প্রত্যেকের ভিতরে একটা কলব আছে, নিজ কলবের রুহি খিলকতি আসলি নুক্তার আকরের সঙ্গে মুহাম্মদ রাদিয়াল্লাহু সাল্লাম বা মুহাম্মদিয়তে অর্থাৎ শাইকে ফায়াল সাহেবে মুকাম্মেল হু নুক্তার রুহি সুতে সঙ্গে অথবা তাইল্যকীয় বা তত্তাইল্যকীয় রুহি সুতের সঙ্গে যুক্ত করাই বা যুক্ত হওয়াই হচ্ছে বায়াত। এতটুকু হচ্ছে বায়াতের অর্থ। খালি পীরের হাতে হাত দিলাম এর নাম বায়াত না, এর মধ্যে অনেক কিছু কাহিনী আছে, ঘটনা আছে, রহস্য আছে, পালনীয় বিষয় আছে। এটা ছেলে খেলা না, এটা কোনো খেলাধুলা না, নাটক না, অভিনয় না। কারণ এই বায়াতে ব্যস্কম হইলে ধরা খাবেন আসরের দিন। ক্লিয়ার? আচ্ছা, এটুকু বুঝছেন তো? এরপরে 3 নম্বরে পুরুষ তালেবান বায়াত হওয়ার পর তসকিয়ায়ে তকমিলি নূরির উদ্দেশ্যে এবং হুতাইল্যকীয় ফৌজাতের আকাঙ্ক্ষায় সত্তর মাথা মুড়াইয়া গোসল করা জরুরি। এই জন্য আমাদের তরিকায় যারা পুরুষ লোক বায়াত হয়েছে তাদের কি প্রতি সপ্তাহ তাড়াতাড়ি করে মাথাটা মুড়াইয়া, মানে মাথা চাইছে গোসল করাটা জরুরি, পুরুষদের জন্য শুধু। অর্থাৎ আল্লাহ তাআলাই সর্বোপরি জ্ঞাত, এই রহস্যটা আল্লাহই ভালো জানেন কেন এখানে বায়াত হলে মাথা মুড়াইতে হয়। এরপরে প্রত্যেক তালেব মুরিদান ফৌজাতের রহমানি ও তসকিয়ায়ে তকমিলি নূরি কামনায় নফস কুরবানি খসাবিহীন তৌফিক অনুযায়ী দরবারি তাইল্যকে নেয়াজ স্বরূপ জীব কুরবানি শ্রেয়, যেটা আপনারা দিয়েছেন অনেকে, নফস কুরবানি, এটা প্রত্যেকটা তালেব মুরিদানের জন্য শ্রেয়, মানে খুবই শ্রেষ্ঠ একটা কাজ, উন্নত একটি কাজ। আপনার খসাবিহীন অর্থাৎ কোনো রকম মনের মানত, মনের আরজি, কোনো উদ্দেশ্যবিহীন, আপনি নফসের যে পাপ তাড়না অতীতে ছিল সেটাকে দমানোর জন্য আপনি নফস কুরবানি দেবেন তসকিয়া তকমিলি নূরির আশায়। অর্থাৎ তসকিয়া তকমিলি নূরি শব্দের অর্থটা কি? তসকিয়া, তকমিল, নূর, নূর মানে আলো, কোন নূর? আল্লাহর নূর। তকমিল প্রাপ্ত, অর্থাৎ নূর প্রাপ্ত। তসকিয়া পাকেতন, যখন আপনি তসকিয়া তকমিলি নূরি প্রাপ্ত হবেন এই পৃথিবীর মধ্যে, তখন আপনার মৃত্যুর পরে আপনার এই লাশ পচবে না, গলবে না, কাপড়ের কাপড়ে দাগ করবে না, মাটির জন্য এই দেহটা হারাম হয়ে যাবে, কারণ আপনার দেহটা পাকেতন হয়ে গেছে। যেমন একটা মাটি কাঁচা থাকে যখন, তখন এটা বৃষ্টির পানির মধ্যে রেখে দিলে মাটির সাথে ধুইয়া মিশে যাবে না, ঠিক না? ঠিক। কিন্তু যখন একটা মাটি আপনি পুরা দিবেন, পুরা এটা পাকা বানাইবেন, ইটা বানাইবেন, তখন এই ইটা মাটিটা কিন্তু হাজার বৃষ্টির মধ্যে রাখলেও এটা কিন্তু আর মাটির সাথে মিশবে না। মিশবে না কেন? মিশবে না কারণ এটা কাঁচা মাটি না, এটা পাকা হয়ে গেছে, পুইরা, এটা সাধারণ মাটি রয় না। ঠিক তেমনি ভাবে আমাদের সাধারণ মাটির থেকে আমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে আল্লাহর নূরে জ্বালিয়া পুড়িয়া, হ্যাঁ, আমাদের তসকিয়া তকমিলি নূরি হইতে হবে। তসকিয়া তকমিলি নূরি হয়ে পৃথিবী থেকে বিদায় দিতে পারলে আমাদের কবর হাসরে ফুলসিরাতে আর কোনো বাধা থাকবে না, আমরা অনায়াসেই সহজে পার হইতে পারবো সোজা সরল ভাবে, যেটা সিরাতুল মুস্তাকিমের কথা। আমাদের আর কবর হাসরে চিন্তা নাই, লাশ তো তারই পচবে যার কবরে আযাব হবে, পোকামাকড়ে তার দেহই খাবে যার কবরে গজব হবে কবরের মধ্যে, ঠিক না? ঠিক। তাহলে যে দেহটা পোকার জন্য হারাম, মাটির জন্য হারাম, আগুনের জন্য হারাম, পানির জন্য হারাম হয়ে যায়, সেই দেহটা কার? একটা ওলিয়া উলিয়ার দেহ, নবী রাসূলদের দেহ, শহীদদের দেহ। তাহলে আমরা ওরকম মাজাজা নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আর কোনো চিন্তা আছে আসলে দিন? এটাই আমাদের চেষ্টা করতে হবে। ওই উদ্দেশ্যেই নফস কুরবানি দিতে হয়, জীবের আত্মার মাধ্যমে
নিজের আত্মা মুক্তি এবং তার দেহের মাধ্যমে নিজের দেহের কসাফত মুক্তির উদ্দেশ্য। তালে পরিধান নিজ নিজ পীরে শাইখে কামেলের মুকাম্মেলের তাসওয়ার করার খুবই জরুরি। হ্যাঁ, অর্থাৎ একটা মুরিদান তার নিজের পীর শাইখে কামেলের মুকাম্মেলের তাসওয়ার করা খুবই জরুরি, যেহেতু তাসওয়ারের শাইখ উরুজে রুহানিয়তের অপরিহার্য। উরুজে রুহানিয়ত মানে কি? আপনি এই রুহুটা উন্নত জায়গায় পৌঁছানোর জন্য, ঊর্ধ্বগামী করার জন্য। কারণ আপনার রুহুটা তো এক জায়গায় ছিল, আমাদের রুহুটা এক জায়গায় ছিল। কোথায় ছিল? আল্লাহর নিকট ছিল। সেখান থেকে আমাদেরকে নাসুতি মুকাম দুনিয়াতে পাঠানো হয়েছে। আমি গেছে মাসে বলছিলাম 6টা মুকাম স্তর ওভারটেক করে আমরা পৃথিবীতে আসছি 6 নম্বর স্তরে। প্রথম ছিলাম কোথায়? আশ্রম আল্লাহর এলিন নামক জায়গাতে। সেখান থেকে কি হাহুদ, বাহুদ, লাহুদ, মালকুত, জাবরুত, এরপর আসলাম কোথায়? নাসুত। নাসুত মানে পৃথিবী, এই দুনিয়া ধরাধামে আমাদেরকে প্রেরণ করল। আসলাম কত ভাবে, তাই না? গাছে ছিলাম, বীজে ছিলাম, মাটিতে ছিলাম, ফুলে ছিলাম, ফলে ছিলাম, তাই না? পানিতে ছিলাম, পিতার মস্তকে ছিলাম, মার জনিতে ছিলাম। কত ভাবে একটা আত্মা এই পৃথিবীতে আসে এবং সোজাসুজি ভাবে আসে না। এটা নিয়ে যদি চিন্তা করেন আপনার জীবনটা শেষ হয়ে যাবে, তো ওই চিন্তা শেষ হবে না, রিসার্চ শেষ হবে না, যে আপনি কিভাবে সেই আহাত থেকে এই পর্যন্ত আসছেন। বিশাল ব্যাপার। যাই হোক, এগুলো নিয়ে একটু ভাববেন সময় সময়। কারণ মৃত্যুর পরে আপনার আপন বলতে কেউ থাকবে না, একমাত্র আল্লাহ রাসূল ছাড়া আর আপনার কর্ম ছাড়া। আপনার সৎ কর্ম এবং আমল আপনার কান্ডারি হবে। আর আল্লাহ রাসূলের কর্ম যদি করতে পারেন, আল্লাহ রাসূল আপনার সাফায়াতকারী হবে। না হলে কেউ কারুকে ধরা দেবে না। যাদের উদ্দেশ্যে আপনি পৃথিবীতে কামাই রোজগার করতেছেন, সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করতেছেন, স্ত্রীকে খাওয়াইতেছেন, যাকেই উপকার করতেছেন, যা কিছু করতেছেন, এরা মৃত্যুর পর কোনো কাজে আপনার লাগবে না। খেয়াল করে দেখবেন, আপনি আপনার বাবার মৃত্যুর পরে আপনি কতটুকু কাজে লাগছেন, আপনার বাবার, আপনার মার মৃত্যুর পরে আপনার মার কতটুকু কাজে আপনি লাগছেন। ঠিক তেমনই ভাবে ধারাবাহিকতা আপনার সন্তান এইভাবেই করবে। কয়দিন যে আপনার কবরে দোয়া করবে, কয়দিন আপনার জন্য গরু খাসি জব করে মানুষকে খাওয়াইব, ঠিক না? ঠিক। এরকম চিন্তা চেতনা বাদ দিয়ে নিজেরটা নিজে করবেন। নিজের পথ নিজে সুগম করে যেতে পারলে সবচেয়ে উত্তম। পৃথিবীতে একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষ এগিয়ে আসে। কবর, হাসর, ফুলসিরাত, মিজানে একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষ দৌড় দিয়ে এগিয়ে আসবে না। সেইখানে একমাত্র এগিয়ে আসবে একটা ব্যক্তি, সেটা যার যার মুর্শিদ। যার যার মুর্শিদ। ক্লিয়ার? এখানে বলা হয়েছে তালেব মুরিদান নিজ পীর শাইখে কামেলে মুকাম্মেলের তাসওয়ার করা খুবই জরুরি, যেহেতু তাসওয়ারের শাইখ উরুজে রুহানিয়তের অপরিহার্য। সিরে রাসালত, তাইল্লকীয় বেলায়েতধারী, ফানি, হিল্লা এবং বাকি বিল্লা পূর্বক ফজলে করমে পূর্ণতায় বায়াত মুরিদ করাইবার ভার প্রাপ্ত হাদি যিনি, শাইখে কামেলের আহার শিকারী মুরিদানরাই তাহার তাসওয়ার অর্থাৎ চেহারা বা মুখমণ্ডল ধ্যান করিতে হইবে। তাসওয়ার শব্দটা অর্থ কি? মুখমণ্ডল, এই চেহারা ধ্যান করা, এটাকে বলা হয়েছে তাসওয়ার। আপনি তাসওয়ার ছাড়া কখনোই পার হইতে পারবেন না, নিজের আত্মাকে মুক্তি দিতে পারবেন না, মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারবেন না। এই জন্য সোজা রাস্তা হচ্ছে আপনার মুর্শিদের তাসওয়ার করা, অর্থাৎ তার চেহারা বা মুখমণ্ডল ধ্যান করা। ক্লিয়ার? আচ্ছা, ইহা ব্যতীত তাসওয়ার শিরিক তুল্য ও কঠোর নিষিদ্ধ। এই মুর্শিদের বর্জক চেহারা ব্যতীত অন্য কোন ব্যক্তির চেহারা মুখমণ্ডল ধ্যান করা শিরক তুল্য। এখানে বলা হয়েছে ইহা ব্যতীত তাসওয়ার শিরক তুল্য, অর্থাৎ মুর্শিদের চেহারা ব্যতীত যদি আপনি কারো তাসওয়ার করেন, তাহলে সেটা আপনার জন্য শিরক পাপ হবে, শিরক হবে এবং কঠোর নিষিদ্ধ বলা হয়েছে এখানে। ওয়াল্লাহু আলামু মুরজিয়ে মাওলা হু আল করিম। হু নুক্তায়ে রহমানিয়া রুহি হু দরবারে মুসাবিয়া, অর্থাৎ দরবারে মুসাবিয়া রহমানিয়া ভান্ডারিয়া এলাকে হাতিয়া হুইয়াহু, যাতে উলব্বির দিকে নিসবত করাই বেলায়েতি সলিকা মতে ইহা দরবারে মুসাবিয়া মুরিদানের জন্য সংক্ষিপ্ত সহজ।
কোনটা? এই যে হুনুক্তায়ে রহমানি। তাই বেলায়েতি অনুরূপে এই সজ্জার দিকে গভীর এলমানা আরেফানা খেয়ালে কলবিয়ান এসকানা রুজুই হালে মুশাহেদা করিলে কলবে ফওজাতে আহাদিয়তে হু অবতীর্ণ হয়। আপনি আহাদিয়তে হু শব্দ অর্থটা কি? ফওজাতের শব্দ অর্থটা কি? ফওজাত মানে ফায়েজ, আল্লাহর রহমত। আহাদ, আহাদিয়তে হু মানে আহাদের রহমত, অর্থাৎ আহাদের থেকে যে ফায়েজটা রহমতটা আপনার আমার উপরে আসবে, সেটা আসতে গেলে আপনার যে তরিকায় বায়াত হয়েছেন এই তরিকার সজ্জা এখানে বলা আছে। হুনুক্তায়ে রহমানিয়া রুহি হু দরবারে মুসাবিয়া মুসাবিয়া রহমানিয়া ভান্ডারিয়া লাগিয়া আহাদিয়া হুইয়াহু, এটা পাঠ করতে হবে গভীরভাবে, অন্তরে অন্তরস্থল থেকে। কিভাবে? মুশাহাদার মাধ্যমে। মুশাহাদাটা কি? যখন আপনি মুরাকাবায় বসবেন, একাগ্রচিত্তে বসবেন, একা, তখন আপনার ভিতরে একটা শয়তান আছে, এটাকে সাথে নিয়ে বসা যাবে না। এটাকে ওই মুহূর্তের জন্য দূরে সরিয়ে দিতে হবে। দূরে সরিয়ে দিয়ে একাকী ভূত হয়ে, হ্যাঁ, একাগ্র চিত্তে তখন আপনি বসে এই সজ্জাটা পাঠ করবেন গভীরভাবে। তাহলে কি হবে? আপনি নিজেই বুঝতে পারবেন আপনার উপরে ফায়েজ আসতেছে, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। কিভাবে? বাতাস লাগতেছে, আপনি উপলব্ধি করতে পারতেছেন না? শীতল হইতেছে, বাতাস লাগতেছে, কাপড় লড়তেছে, এটা আরেকজন উপলব্ধি করুক বা না করুক, নিজেরটা তো আপনি নিজে বুঝতেছেন। ঠিক তেমনি আহাদিয়াতের ফায়েজ, আল্লাহর ফায়েজটা আপনি কিভাবে পাবেন সেটা আপনি নিজেই জানবেন, আগে চেষ্টা করেন। আচ্ছা, সুতরাং দরবারে মুসাবের প্রত্যেক মুরিদানের দায়িত্বে এই সংক্ষিপ্ত সজ্জা শরীফ রুজুই হালে মুশাহেদা তসওয়ারে কলবি সহকারে পাঠ করা নিশ্চিত জরুরি কর্তব্য। তাহলে বোঝা গেল চেহারা মুখমণ্ডল ধ্যান সহকারে এই সজ্জানামাটা পাঠ করা জরুরি কর্তব্য, যদি আপনি ফায়েজের আশা করেন। এই পর্যন্ত বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে ফজলুল্লাহুল করিম তালেবান মুরিদান বায়াত হওয়ার সময় নির্ধারিত ওজিবা ওজুবিয়া তেলাবাত ও জিকির ইয়াদগিরি ও চালচলনে যাহাকে যাহা বলা হয় তদ অনুযায়ী কলবিয়ান এতেকাদময় এসকানা মানে প্রেমময় রুজুই সহকারে মুশাহেদায়ে বর্জকে রুহি হু কেবলা রুখ জরুরি। আমাদের রুহি হু কেবলা কোনটা? যেদিকে আমাদের বর্জক আছে, যেদিকে আমাদের তাসওয়ার আছে, সেটাই আমাদের কেবলা। সেটা হোক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ক্লিয়ার? আর শরীয়তের কেবলা কোনটা? সরার কেবলা সেটা হচ্ছে পশ্চিমে। ক্লিয়ার? এটা বুঝতে হবে। স্তর অনুযায়ী উন্নতদের জন্য অবিরাম, মানে সব সময় স্তর অনুপাত মুরিদানদের মধ্যে যারা উন্নত মুরিদান তাদের জন্য এটা অনবরত, মানে অবিরাম। আর যারা দেখা গেছে উন্নত মুরিদান না, তারা না পারলেও সকাল আর সন্ধ্যায় যেন এই কাজটা করে। ক্লিয়ার? আমি ভেঙে দিচ্ছি কিন্তু। আচ্ছা, যাহা সালাতে দায়েমার সম্বন্ধনীয় স্তর, অর্থাৎ এটা যদি আপনি করেন সালাতে দায়েম আপনার চলতে থাকবে। যদি অবিরাম করেন, অবিরাম সালাতে দায়েমা হইতে থাকবে, এক উক্ত কাজে যাবেন আপনার সালাত, যেটা কোরআনে বলা হয়েছে আকিমুস সালাত আসসালাতু মিরাজুল মুমিনিন, এর মাধ্যমে আপনি মেরাজ হবেন। আচ্ছা, তালেবান উরুজি মোকামাতের স্তর অনুপাতে রুহি হু কেবলা রুখ খুবই জরুরি। তদ অনুপাতে ফওজাতে আহাদিয়তে হু কলবে বর্ষে। এখন ধরেন আপনার মসজিদের কেবলা রুখ এই দিকে, আপনি পিছ দিয়ে এই দিকে ঘুরে আপনি ইবাদত করতেছেন উল্টা দিকে, তাহলে এটা আপনার জন্য রহমত বর্ষণ হবে না, উল্টা হয়ে যাবে। তাহলে আপনার কেবলা যেদিক সেই দিকে আপনার ঘুরে আপনার এই কাজগুলো করতে হবে, তাহলে আপনি সহজেই ফায়েজ পাবেন। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ পাক ফরমায়াছেন, যাহা দ্বারা আমার বান্দা আমার নৈকট্য লাভ করিতে সমর্থ হয়। কোথায়? হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আল্লাহ পাক বলেন, যাহা দ্বারা আমার বান্দা আমার নৈকট্য লাভ করিতে সমর্থ হয় তাহা আমার নিকট ফরজ হইতেও বেশি পছন্দনীয়। আল্লাহ পাকের হুকুম ফরজ না? জি। যেমন ফরজ নামাজ, তারপরে আরো যে ফরজ ইবাদত বন্দেগী আমাদের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, এর চাইতেও বেশি পছন্দ কোনটা? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে যে যা দ্বারা আমার বান্দা আমার নৈকট্য লাভ করিতে সমর্থন, ওই ইবাদতটা ফরজ ইবাদতের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং আল্লাহর কাছে পছন্দনীয়।
যা দ্বারা আমার বান্দা আমার নৈকট্য লাভ করিতে সমর্থ হয়, তাহা আমার নিকট ফরজ হইতেও বেশি পছন্দনীয়। আমার বান্দা নফল ইবাদতের দ্বারাই আমার নৈকট্য লাভ করিতে সক্ষম। বুখারী হাদিসে কুদসির এই কথাটা বুখারী শরীফে বলা আছে যে আমার বান্দা নফল ইবাদতের দ্বারাই আমার নৈকট্য লাভ করিতে সক্ষম। আজকে দরবারের দিকে আমাদেরকে যে ইবাদত বন্দেগী দেওয়া হচ্ছে প্রত্যেকটা কিন্তু নফল ইবাদত। কারণ আপনারা দরবারে আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য না, জান্নাতের মালিককে পাওয়ার জন্য, নিজেকে উদ্ধার করার জন্য। অতএব সেই রাস্তা আপনাদেরকে দেখানো হচ্ছে। তালেবান নির্ধারিত ওজিবা সুবহে সাদেক বা ফজরের নামাজের পর হইতে ফজর বেলা পর্যন্ত পড়িলে অত্যন্ত ভালো। অপারগতায় তৎপরবর্তী সুবহে সাদেকের পূর্বক্ষণের মধ্যেই আদায় করিতে হইবে। এটা হচ্ছে ওজিবা যে সকালবেলা পালন করবে প্রত্যেকটা মুরিদান, এটা একটা সময়। আচ্ছা, আনোয়ারুল কুলুব ওয়াজাইফে ওজিবা স্তর অনুপাতে দৈনিক কয়েকবার উন্নতদের জন্য অবিরাম রুহিহু খেবলা রোগ সহকারে মুশাহাদা খুবই জরুরি। জানিবেন তদুপরি এলমুন লিল বায়াত বা ওয়াজাইফে ওজিবার তাল্লুকে ইলতেজায়ে অর্থ বুঝিয়া কলবিয়ান ইলতেজায়ে তাসাওয়ার খুবই জরুরি। এখানেও তাসাওয়ারের কথাটা খুব সুন্দরভাবে বলা আছে। তালেবান শেষ রাতের নফল নিয়তে 2 রাকাত নামাজ পড়িলে বেহতর। যদি তাহার আরো পড়িতে আগ্রহ হয় তবে দিলি কোশিশময় পিপাসা অনুযায়ী রুজুই হালে একাগ্র চিত্তে 2 রাকাত করিয়া আরো যতবার তার মনে চায় তত্ত্বাধিক পড়িতে পারলে শ্রেয়। তালেবান সুবহে সাদেকের সময় নির্ধাবর্জনে নির্ধারিত ওজিবা তেলাওয়াত পূর্বক নিজ পীরে শাইখে ফায়াল কামেলে মুকাম্মেলের তাসওয়ার অর্থাৎ চেহারা ধ্যান সহকারে কিছুক্ষণ মুশাহাদা হালতে ধ্যানরত থাকা খুবই জরুরি। যাহারা পড়িতে না পারে তাহারা সেই সময় নির্ধারিত সলিকা মতে তাসওয়ারে শাইখ সহকারে রুজুই হালে কিছুক্ষণ ধ্যানমগ্ন থাকাও তৎনাই কর্তব্য। জরুরত বুধে পরক্ষণে নিদ্রা যাওয়া নিষেধ নহে, কিন্তু সিপলি বছর আল্লাহ তাআলা নির্ধারিত ইবাদতের বা মুনকেরের শরআ মাহরুম ও পদভ্রষ্ট ও বেনসিব। সালেকানে তালেব মুরিদানের শৃঙ্খলা বিরোধী বা নীতি বিরুদ্ধ যে কোনো প্রকার উক্তির জন্য দরবারি বেলায়েতি রহস্য কোনো অবস্থাতেই দায়ী নহে এবং দরবারের প্রতি দোষারোপ বিদেহ নহে। কারণ সিপলি মলকতি বছর মনকেরের সরা মাহরুম। বছরের উলুবি ভাষা সিপলির বহির্ভূত। শুধু দুনিয়াবি বা নাসুতি স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে বা মুনাফেকি খেয়ালে যদি কেহ বায়াত মুরিদ হয়, যাহাদের বাহ্যিক মানে বাইরের দিক ও আন্দোলনিক মানে ভিতরের অবস্থা এক নহে এবং রেজামন্দি মাওলা বা তসকিয়া তকমিলি যাহাদের একমাত্র কাম্য নহে, অথবা কোনো মুরিদান যদি দরবারি বেলায়েতি রহস্যের পক্ষীয় নির্ধারিত নিয়ম কানুন মুরজিম হুকুম তামিলে অবাধ্য হয় বা ইনকারে মুগ্রামি দ্বারা বিরুদ্ধাচরণ করে, তাহাদের যে কোনো প্রকার অন্যায় ধর্তব্যে দরবারি বেলায়েতি রহস্য বা দরবারি অবস্থা কোনো হালতেই দায়ী নহেন, বরং তাহাদের অখণ্ডনীয় মারাত্মক অপরাধের জন্য জাহের বাতেন কঠোরতম নতিজায়ে সুমরা ভোগ করিতে হইবে। ক্লিয়ার? তাহলে এখানে বোঝা গেল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নাসরতি মোকামের খেয়ালে মুনাফিকি বরবাদি উদ্দেশ্যে বায়াত মুরিদ হওয়া যাবে না। এখানে বায়াত মুরিদ হইতে হবে শুধু তসকিয়া তকমিলি নূরের উদ্দেশ্যে, আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে। ক্লিয়ার? যাতে হু তাবদিল হালের মুরিদানদের পক্ষে স্তর অনুপাতে নাসুলি খেয়ালে চাল চলন নিষিদ্ধ, উহা পরিত্যাগই বিদেহ। মানে কি? যাতে হু তাইলকীয় তবদিল হালের মুরিদানদের পক্ষে স্তর অনুপাতে নাসুলি খেয়ালে চাল চলন নিষিদ্ধ। অর্থাৎ দুনিয়াবি খেয়ালের যে একটা চাল চলন আছে না, এই চাল চলন তাদের জন্য একেবারে নিষিদ্ধ, তাদের জন্য আর হালে চালে নাই। উহা পরিত্যাগ করাই বিদেহ মানে বিধান তার জন্য।
কারণ নাসতি খেয়াল পরিত্যাগ তাহাদের উন্নতি এবং উরুজে রুহানিয়তের সহায়ক রূপী ফসাহে বাতেলা ফজাতে রুহির হেজাব এবং পদলঙ্ঘনের সম্ভাবনা হইতেও পারে। যদি তবুও দুনিয়াবি খেয়াল থাকে তার, তাহলে তার পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা হওয়ার আশঙ্কা থাকে। তবদিল হালের মুরিদান যে কোনো অবস্থায় দরবার পক্ষীয় রাবেতার স্তর অনুপাতে ফায়েজপ্রাপ্ত উন্নত অপর একজন দরবারি মুরিদানের রাহবারি মতে চলা খুবই জরুরি। দরবার পক্ষীয় স্তর অনুপাতে উন্নত কোনো মুরিদান যদি অপর একজন দরবারি মুরিদানকে পদলঙ্ঘনে বা পথহারা হওয়ার সম্ভাবনা দেখেন, তখন উহাকে রাহবারি করা এবং আকাইদমূলক এলেম দেওয়া তাহার আমলীয় বন্দিগি। ক্লিয়ার? এই কথাটির অর্থটা কি বুঝছেন? এখানে বারবার বলা হয়েছে তবদিল হাল। তবদিল হাল মানে কি? এখন এখানে যারা বায়াত হয়েছে, মুরিদ হয়েছে দরবারে, দেখা গেছে এদের মধ্যে এই নিয়ম কানুন পালন করতে যায় এক একজন একটা অবস্থা হয়। কেউ শোল ঝাঁকি দেয়, কেউ চিৎকার দেয়, কেউ লাফ দিয়ে উঠে, হয় না? কেউ লাফালাফি করা শুরু করে, একটা ফায়েজ। এটা কি সে ইচ্ছা করে করে না? আচ্ছা, এরকম ব্যক্তির কি করতে হবে? খুব হিসাব করে চলতে হবে। এই ফায়েজটা সে পাইছে, এটা কিন্তু যে কোনো সময় সে হারিয়ে ফেলতে পারে। আর এই ফায়েজটা ধরে রাখতে গেলে তার কি করতে হবে? এই দুনিয়াবি চাল চলন বা দুনিয়াবি যে ব্যবস্থা আছে, নাসতি মুকামের খেয়াল, টাকা পয়সা, লোভ লালসা, ধন সম্পদ বাড়ানো, এগুলোর থেকে তার বিরত থাকতে হবে। তাহলে সে ক্রমান্বয়ে আস্তে আস্তে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে অল্প দিনের মধ্যে। তখন সে মুখ দিয়ে যা বলবে তাই হবে। তখন সে চোখ বন্ধ করলেও দেখবে, চোখ দিয়ে তাকাইলেও দেখবে, 1000 মাইল এখানে বসেই দেখতে পারবে, ইন্টারনেট লাগবে না। ক্লিয়ার? আর যদি দেখা যায় এই ব্যক্তি একটা রহমত পাইছে, কিন্তু তারপরে সে দুনিয়ার লোভ লালসা, অর্থ, মোহ মায়া, এটার প্রতি সে ঝুঁকা আছে, তাহলে বেশিক্ষণ এই ভালো জিনিসটা তার মধ্যে কি থাকবে না, এটা সে হারাবে। তখন তার জন্য কি হলো? পথভ্রষ্ট হলো সে। হয়তো দুনিয়ায় টাকা সম্পদের মালিক থাকবে, কিন্তু পরকাল সে হারাইল। যে নিয়ামতটা সে পাইতো, এই নিয়ামতটা সে হারিয়ে ফেলবে, যেটা 1000 বছর সাধনা করেও পাওয়া সম্ভব না। ক্লিয়ার? আর এরকম যদি কোনো ব্যক্তির পদলঙ্ঘনের অবস্থা কোনো দরবারি ভাই দেখে, কোনো মুরিদান দেখে, তার উচিত কি তাকে পথে রাখা, যে আমার ভাইটা যেন পথভ্রষ্ট না হয়। এটা যদি সে পথে রাখার চেষ্টা করে, তাহলে তার জন্য কি এটা আমলীয় একটা বন্দিগি হয়ে গেল, অর্থাৎ এটাই তার একটা বন্দিগি। ক্লিয়ার? আচ্ছা, যে কোনো তবদিল হালেন মুরিদান দের প্রতি দরবারি বেলায়েতি রহস্যের মর্জি হুকুম প্রত্যেক অবস্থায় কালের থাকিবে। অর্থাৎ হুকুম দরবারের, এটা তবদিল হালের মুরিদানের প্রতি যেমন, সাধারণ মুরিদানের প্রতিও তেমন। বুঝতে পারছেন তো? আচ্ছা, কারণ মর্জিয়ে মসিয়ে হু ফজলে করমে মা আদায় বেলায়েতি রহস্যের পক্ষ হইতে প্রত্যেকের স্তর অনুপাতে ফৌজাতে রহমানিয়া বর্ষিত হয়ে থাকে। মর্জিয়ে মাওলাই ফজলে করম মতে তাহার মর্জি হুকুমের বিরুদ্ধে কাহারও অবস্থা হইতে পারে না। অর্থাৎ এরা যত বড় আপনি কামেল হন না কেন, মাওলার মর্জির বাইরে চলার মতো ক্ষমতা আপনার নাই। বরং হইলে নফসানিয়ত গালেব এবং ইচ্ছার বশীভূতি হইয়া বা বলিয়া মনে করিতে হইবে, যাতে পাকে মুনাজ্জায়ে মুবাররায়ে হু এর মর্জি মশিয়ত অনুযায়ী বেলায়েতি রহস্যের উসিলায় রুখিসুতি তাল্লুকের মাধ্যমে তালেব মুরিদানের ফায়েজে করম হাল জজব অবস্থা হওয়া স্বাভাবিক। তাহার মেহেরবানি কর্মীয়ত ব্যতীত রুগী হাল জজব ফৌজাতে হু নজুল হইতে পারে না। তালেব মুরিদান জজব সলুক সব অবস্থায় বেলায়েতি রহস্যের জাকিরি হুকুম পালনে বাধ্য। প্রকাশে যে হুকুম দেওয়া হয়, আর এখানে এসে দেখা গেছে অতীতে অনেক এরকম ফাইজ প্রাপ্ত হয়েছে। পুরাতন মুরিদানদের কথা বলতেছে, এরা চোখ বন্ধ করে অনেক কিছু দেখতে পারছে। এরা 4-5 মাইল দূরে থেকেও দরবারে কি হইতো না হইতো সব বলতে পারতো। তখন ইন্টারনেট, ফেসবুক এত, এই 20 বছর আগের কথা বলছে, এত ক্লিয়ার না। এরা বলতে পারতো, কিন্তু অহংকারের কারণে, হুকুম অমান্যতার কারণে সবই তারা হারাইছে। অর্থাৎ মাওলার যে চক্ষু অন্তরে দান করছিল, এই চক্ষু আবার কেড়ে নিছে। তাই বলছে দিয়ে দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। এই জন্য হিসাবে থাকতে হবে।
কারণ এটা সাধারণ সিম্পল বিষয়। দুনিয়াতে যদি আমার কাছে এখন 5 লাখ টাকা থাকে, আমি যদি স্ট্যান্ডে যাই, আমার বসে থাকতে হবে না? কারণ একটু বেশ কম হলে তো পকেট মার বা ডাকাতরা আমার চিন্তাই করে নিয়ে যাবে, যদি জানে আমার কাছে 5 লাখ টাকা আছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহর যদি কোনো মাল, কোনো দয়া মেহেরবানি আমার উপরে পায়, আসে বা কেউ প্রাপ্ত হন, সেটা ওইভাবে সেভে রাখতে হবে না? সেটা সবার কাছে করে বেরোনো লাগবে। তেহেরও তো সুর আছে, যে কোনো সময় আপনার এটা ধন চুরি হয়ে যেতে পারে। ঠিক না ভাই? ঠিক। এগুলো হলো হিসাবের, ওই কথাগুলো এখানে বুঝাইতেছে, আর কিছু না। তাহার মেহেরবানি কর্মিয়ত ব্যতীত রুহি হাল জজব এবং ফৌজাতে হু নজুল হইতে পারে না। তালেবান, মুরিদান, জজব, সলুক সব অবস্থায় বেলায়েতি রহস্যের জাকিরি হুকুম পালনে বাধ্য। তাহারা নির্ধারিত সলিকা অনুযায়ী চলিবে, অর্থাৎ যে মুরিদানের যে নিজ নিজ সলিকা দেওয়া হয়েছে, মানে নিয়ম দেওয়া হয়েছে, ওই নিয়ম অনুযায়ী চলবে। নিয়মের অপর নাম হচ্ছে সলিকা। ক্লিয়ার? তাহারা নিজ নিজ নির্ধারিত সলিকা অনুযায়ী চলিবে। মন গড়া দিক বেদিক চালচলন তাদের জন্য অনুচিত। জাতি, তাইলকীয়, মুকাম্মেল বা যে কোনো অলি উল্লাদের প্রতি দিলি আদব তাদের জন্য জরুরি। অর্থাৎ আপনি এখানে মুরিদ হয়েছেন, আরেকটি অলিয়া উলিয়াকে আপনি বেজ্জতি করলেন, এটা করার সুযোগ নাই। অর্থাৎ আপনি দিলিগতভাবে প্রত্যেকটা অলির প্রতি আপনার ইজ্জত, সম্মান, আদব রাখা জরুরি। আপনি শাহজালালের মাজারে গেছেন, সেখানে আপনার ইজ্জত, সম্মান, আদব জরুরি। বেদবি করার সুযোগ নাই, কারণ আল্লাহর ওলির সাথে বেদবি করলে আপনার আমল জিরো হইতে পারে, কেউ ঠেকাইতে পারবে। ক্লিয়ার? কারণ সকল ওলিরা যে খোদার এক জাতেই একাঙ্গীভূত। ঠিক না ভাই? ঠিক। ইহার মেজদাক মতে স্মরণ রত জরুরি, নচেত পদলঙ্ঘ ও ফৌজাতে রুগীর হেজাব হইতেও পারে। কারণ সালেকান পীরের সহায়তায় মঞ্জিলতায় বা পরিভ্রমণ করিতে সক্ষম। একটা সালেকান তার পীরের সহায়তায় সে মঞ্জিল এবং পরিভ্রমণ করিতে সক্ষম। একা একা সক্ষম হবে না, প্রত্যেকটা মঞ্জিল সে পরিভ্রমণ করবে তার পীরের সহায়তায়। শাইখে কামেল পীরে হকের রেজামন্দি আল্লাহ পাকের নৈকট্য লাভের একমাত্র উপায়, এছাড়া দ্বিতীয় কোনো উপায় ধরাধামে নাই। নিজ পীরে কামেলের আদেশ নির্দেশ তামিল না করিয়া নিজেই যদি ইচ্ছাকৃতভাবে যদি আগে চলে এবং মাওলার মর্জি মশিয়ত ছাড়া নিজেই পীর বা হাদি সাজিয়া যায়, আখের আমজাম তাহাদের সুমরাই নতিজা যে অখণ্ডনীয়, অশুভনীয় এবং বরবাদী তাহা নিশ্চিত। দরবারি তালেব মজ্জুবগণ মর্জিয়ে মাওলায় হু ফজলে করম মতে তাহাদের অবস্থায় তারা থাকিবে। সালেকগণ তাহাদের নিকট কিছু চাওয়া বা বেশি মেলামেশা করা অনুচিত হবে। তাহাদিগকে প্রয়োজন বুঝে তৌফিক অনুযায়ী খাওয়া দাওয়ার ব্যবস্থা বা খবরগিরি করা নেক আমলে পরিগণিত হইবে। কথাটি ক্লিয়ার বুঝছেন তো? আছে না আমাদের মধ্যে একজন কামেল হয়ে গেছে, এখন পীরের বাদ দিয়ে তার কাছে চাওয়া শুরু করছে বাবা বাবাকে, আছে না? তাহলে তার সবকিছু ধ্বংস। এটা না করছে, তোমার যদি এত মায়া লাগে তার প্রতি, তুমি তাকে কিছু খাও, তার খোঁজ খবর নাও, সে কেমন আছে, তার কিছু লাগবে কিনা, সে সুস্থ আছে কিনা, তার কোনো কিছু প্রয়োজন কিনা, তাহলে তোমার আমল হবে। কারণ একটা অলির পর্যায়ে চলে যাচ্ছে, তার খেদমতে থাকা মানে অলির খেদমতে থাকা। ক্লিয়ার? কিন্তু তাকে বুঝতে বলে নাই, তার কাছে কিছু চাইতে বলে নাই। দরবারি তালেব মজ্জুবগণ মর্জি মাওলাই হু ফজলে করম মতে তাহাদের অবস্থায় তারা থাকে। ক্লিয়ার? দরবারি ভক্ত মুরিদান আন্তরিক ভক্তি ইশক ইতিকাদ অনুযায়ী নিজ অবিকুল বক্তব্য বেলায়েতি রহস্যের সমীপে পেশ করা উচিত। বাহ্যিক বানোয়াটি হিসেবে তৎ অধিক প্রকাশপূর্বক বেশি আন্দোলনীয় এবং বেশি পুরস্কার লাভের আশা করা অনুচিত। তোমার ভিতরে যতটুকুই আছে, অন্তরে যতটুকু মান্যতা আছে, অতটুকুই তুমি প্রকাশ করো, অতটুকুই তুমি করো, এটা তোমার জন্য ভালো হবে। এর চেয়ে বেশি বাড়িয়ে অভিনয় করাটা এখানে ঠিক হবে না, এটা অনুচিত হবে। তা দ্বারা লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাটাই বেশি। ক্লিয়ার? কারণ দরবারি বেলায়েতি রহস্যের সমীপে জাহেরা মানে প্রকাশ্য বানোয়াটি অতিরঞ্জিত কথার কোনো মূল্য নাই। যদিও তিনি বাহ্যিক এবারতে কাহাকেও কিছু না বলিয়া থাকেন, যাতে বাড়ি মুনাজ্জায়ে মুবাররায়ে হু এর পক্ষ হইতে রুহি সুতি তাইলকিয়ার মাধ্যমে তালেবানের খসড়াবিহীন ইশক ইতিকাদ রুজুইর অনুপাতে সুমরাই নতিজা ফৌজাতে করম বর্ষিত হয়। তাই ইশকানা তালেব প্রত্যেক অবস্থায়
ধৈর্য, তুয়াক্কলে, সবুর, সংযমতায় বাধ্য থাকা জরুর। আমাদের প্রত্যেকের কি দরকার? প্রত্যেক তালেব প্রত্যেক অবস্থায় ধৈর্য, তুয়াক্কল, সবুর এবং সংযমতায় বাধ্য থাকা খুবই জরুরি। ওয়াল্লাহুল হাদিউল করিম, গফুর গাফফার রহমানুর রহিম, ওয়াহাবুল করিম, আমিন। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ওজিবার পাঠ। আজকে এই পর্যন্তই সমাপ্ত দিলাম। এটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এরপরে আমরা পরবর্তী সাবজেক্টে আদবি সলিদের থেকে কিছু আলোচনা করার চেষ্টা করি। কারণ ওজিবার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়াটা প্রকাশ্যে এটা একটু ব্যতিক্রম হয় এই কারণে, কারণ অনেক ভাষা আছে যেটা ভাষায় পড়াতে অনেকে বুঝবে না। এই যে এখানে যে ভাষাগুলো আমি ব্যক্ত করেছি, এই ভাষার মধ্যে অনেক ভাষা আছে যেটা মানুষ অর্থ জানবে না। এটা তরিকার লোক ছাড়াও অন্য তরিকার লোক বুঝবে না, সমালোচনা করবে, এগুলো কি হয়। এই জন্য আমরা সমালোচনার পাত্র হতে চাই না। যেটা আমাদের জন্য জরুরি, আমি সেই সাবজেক্টগুলো আপনাদের সম্মুখে এই আনোয়ারুল কুলুব ওজিবা থেকে নিলাম। এর পরবর্তীতে যারা যারা ওজিবা আরও বেশি জানার দরকার, নিজে নিজে পড়ে ঘরে ঘরে একা একা জেনে নিবে। এই পর্যন্ত আমরা ওজিবার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।